নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। দেশি বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাই দ্রুত নির্বাচনের প্রয়োজন। সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন, নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন, এর বিকল্প নেই। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়েছেন তারেক রহমান। বলেছেন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলোর টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসে জনগণের দ্বারা নির্বাচন জনপ্রতিনিধির জনগণের প্রত্যাশা পূরণ কাজ করবেন। বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেছেন, নির্বাচন পিচ্ছিল পথ পাড়ি দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, আমাদের আচরণ হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। তারেক রহমান বলেন, যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশের প্রতিনিধি প্রতিষ্ঠান রুগ্ন। বিগত স্বৈরাচার সরকার দেশ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এগুলো আবার জনগণের কল্যাণ নিয়োজিত করতে হলে নাগরিকদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। এদিকে জানবেন, ঐক্যের প্রতীক হিসেবে মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ক্রিয়াশীল সংগঠন নেই, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে মাঠে রয়েছেন বলে জানিয়েছেন এর আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ক্রিয়াশীল সংগঠন নয়। ফ্যাসিবাদ বিরোধী আমাদের যে শক্তিগুলো ছিল এই শক্তিগুলোকেই একত্রিতকরণ ক্ষেত্রে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত মাঠে রয়েছে। বুধবার ঢাকা কলেজের অডিটোরিয়ামের আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আব্দুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের আওয়ামী লীগ ফ্যাসিবাদের যুগ পার করতে হয়েছে। এখন আমরা স্বাধীনতাভাবে কথা বলতে পারছি, কিন্তু কখনো ভাবতে হয়নি আমাদের বাসায় পুলিশ যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।